পরিবারের একজন সদস্যের সাথে তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে কথা হয় না প্রায় 1 বছর। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তারপর আচার ব্যবহারের কারণে আমাকে খুব ব্যথিত করেছে। কথাবার্তার সময় অপমানজনক, কষ্টদায়ক অনেক কথা বলে। তাই এক ঘরে থেকেও তার সাথে কথা বলা হয় না, বরং তার সামনাসামনি আসা হয় না। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিলু মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোন মুসলমানের সাথে রাগ করে 3 দিন থাকতে পারে, 3 দিনের বেশি থাকা সুযোগ নেই। আপনার রাগ হয়েছে, অভিমান হয়েছে, ইসলাম আপনার রাগকে রেসপেক্ট করে। অবশ্যই আপনার রাগ হতে পারে, অধিকার আপনার আছে, মানুষ তো। রাগ হয়ে গেছে, আপনি কি করবেন? 3 দিন আপনার রাগটাকে ধরে রাখতে পারেন। 3 দিনের বেশি আপনি কথা না বলে কারোর সাথে থাকতে পারেন না। আপনার অভিমানটা 3 দিনের হবে। এখন কত 1 বছর হয়ে গেছে, তা আমি বলছি না। শয়তান আপনাকে এখন ইগো সৃষ্টি করছে, কিভাবে বলবো, এতদিন বলি নাই। তো শয়তানকে হারানোটাই তো আমার কাজ। আরে এই কুস্তি তো হয় আমার ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। শয়তানের সাথে এই লড়াই তো সারা জীবনের লড়াই। অতএব যুবক, মনে রাখবেন, সব সময় জেতার মধ্যে জয় নয়, কখনো কখনো হারার মধ্যে জয় থাকে। আপনার সাথে কারণ মনোমালিন্য আছে, 1 বছর ধরে কথা হচ্ছে না, সে বলছে না, আপনি বলছেন না। বিশেষ করে ইয়াংদের মধ্যে এগুলো অনেক বেশি হয়, দোস্ত, বন্ধু বান্ধব অনেক বেশি হয়। তা আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে তাকে যে আসসালামু আলাইকুম বলেন, বাহ্যিকভাবে আপনি ছোট হয়ে গেলেন, আল্লাহর কাছে ঠিকই আপনি বড় হলেন। এই সব সাহসগুলো আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।